আমার দিকে তাকিয়ে মুখটাকে ঘুরিয়ে দিয়েছে। আমি যখন ওই পরিবারে গেছি রে, আমার দিকে তাকিয়ে সবাই মুখটাকে ঘুরিয়ে দিয়েছে। কেন জানো? কারণ আমি বন্ধা বলে। স্বামী আমি বন্ধা বলে আমাকে ওই বাড়িতে ঢুকতে দেয়নি। এমনকি সবাই আমাকে আঙুল তুলে বলেছে, বন্ধা, হে তুমি বন্ধা নারী, তুমি কেন এসেছো এখানে? আজকের অশুভ হয়ে যাবে, সব আজকের ধর্ম করব। তাই এখনই তোমাকে বলছি, শোনো, এখান থেকে তুমি দূর হয়ে চলে যাও। প্রভু গো, বলো না স্বামী, বলো না প্রভু গো, বলো না স্বামী, আমি কি আমার ভুলের জন্য বন্ধা হয়েছি? বলো না স্বামী, আমি কি নিজে থেকে বন্ধা হয়েছি? বলো না স্বামী, আমি কি সবার সাথে মিশতে পারবো না? বলো না, আমি কি সবার সাথে কথা বলতে পারবো না? অঝরে মা কাঁদছে তার স্বামীর কাছে, কাঁদতে কাঁদতে বলছে, শোনো স্বামী, আমি আর এই জীবন রাখবো না। কেন জানো? যখন সকাল হয়, আমি যখন দরজাটা খুলে রাস্তাতে বার হই, সবার মুখে একটা কথা, আমি বন্ধা বলে নাকি আমার মুখ দেখলে নাকি সবার দিনটা খারাপ চলে যাবে। তাই তো স্বামী, বলো না, আমি কেমন করে আমার এই জীবনকে আমি রেখে দিয়ে যাব? মা কাঁদতে কাঁদতে স্বামীর কাছে কথা বলছে, মা গো, আজ নয়নের জল আজ করে টলো মল, আজ শ্রাবণের ওই ধারার মতো নয়নের জল করে চলো মন, নয়নের জল করে চলো শ্রাবণের ওই ধারার মতো নয়নের জল করে চলো মন, শ্রাবণের ধারার মতো ঝরে দু নয়নে পরিক্ষণে ক্ষণে, ঝরে দু নয়নে দ্বারিক্ষণে ক্ষণে, ঝরে দু নয়নে স্বামী গো, স্বামী, বলো না স্বামী, আমি কেমন করে বলো থাকবো? ঝরে দু নয়নে আমি যতবার চাই আমাকে সবাই আঙুল করে দেবো। শ্রাবণের মতো ঝরে 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 দু নয়নে পরিক্ষণে ক্ষণে, ঝরে দু নয়নে বারিক্ষণে ক্ষণে, শ্রাবণের ওই
মতো শ্রাবণের ওই ধারার মতো নয়নের জল জরে চলব শ্রাবণের ধারার মতো নয়নের জল জরে চলব শ্রাবণের ধারার মতো শ্রাবণের ধারার মতো শ্রাবণের ধারার মতো স্বামী আমি আমি কি আমি কি একবার কি আমি তোমাদের সামনে দাঁড়াতে পারবো না? সকলেও তার স্ত্রীকে কাছে ডেকে নিলেন। এলিজাবেথ, আমি সব তোমার কথা বুঝতে পারি, কিন্তু আমি তো নিরুপায়। বলো না, বলো না, আমিও কি দুঃখ পাই না? আমিও দুঃখ পাই গো। যখন আমি সকালবেলা উঠে আমি যখন রাস্তাতে হাঁটি, তখন দেখি অন্য বাবারা কি করে তার ছোট ছোট ছেলেদের হাত ধরে নিয়ে রাস্তাতে হাঁটে, আর আদো আদো গলায় তারা বাবা বাবা বলে ডাকে। বলো না, বলো না এলিজাবেথ, আমারও কি ওই ডাক শুনতে ইচ্ছা করে না? কিন্তু কি করব বলো, আমরা যে নিরুপায়। কারণ আমরা জানি যে পৃথিবীতে একমাত্র একজনই দিতে পারেন, যিনি আমার প্রভু যীশু খ্রিস্ট। তিনি যদি না আমাকে সন্তান দেয়, আমরা কেমন করে সেই সন্তান পেতে পারি বলো? এলিজাবেথকে বোঝালেন। এলিজাবেথ বোঝার চেষ্টা করেও সেই সময় প্রভুকে বললেন, প্রভু আমার পৃথিবীতে অনেক অর্থ প্রাচুর্য দিয়েছ, কিন্তু বলতে পারো প্রভু এই অর্থ প্রাচুর্য আমি কাকে দিয়ে যাব? সখরীয় তদ্রূপ তার স্ত্রীকে কাছে রেখে একটা নির্জন ঘরেতে গেলেন, আর গিয়ে দুজনে বললেন, আজকের আমার প্রভুর কাছে শেষ চাওয়া, আমার প্রভুর কাছে আজকের আমার শেষ চাওয়া, তিনি যদি দেন তো ভালো, আর না দেন আরো ভালো, কিন্তু আমি তার কাছে আজকের চাই। তাই তিনি কি করলেন, তার দুজনের স্বামী স্ত্রী সেই দুই নির্জন ঘরেতে এসে চোখের জলে কাঁদছে, আর প্রভুকে বলছে, প্রভু আমি এসব কারে আজ দিয়ে যাব, আমি এসব কারে দিয়ে যাব, সব কারে আমি দিয়ে যাব, সব কারে আমি দিয়ে যাব, সব কারে আমি দিয়ে যাব, সব কারে যাব, সব কারে আমি দিয়ে যাব, সব কারে আমি দিয়ে যাব, আমার বলতে কিছু না রবে, আমার বলতে
আমারও বলতে প্রভু গো প্রভু এসব আমি কারে দিয়ে যাব তুমি বলে দাও প্রভু। ওগো আমার প্রভু জয় বলে জয় বিষ্ণুর জয়। প্রভু গো প্রভু 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 গো। আর ওই আমারই বলতে কিছু নাই রবে, আমারও বলতে কিছু না রবে এসব কারে দিয়ে যাবো। স্বামী বলো না, স্বামী বলো না, এসব কারে দিয়ে যাবো, এসব কারে দিয়ে যাব এসব করে আমি 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 দিয়ে যাব। স্বামী যা কিছু অর্থ প্রাচুর্য আছে এসব মৃত্যুর পর কারে দিয়ে যাব। মাগো এখন যারা আমরা জমিদার, যাদেরকে বড় লোক বলা হয়, যাদের ভালো অর্থ আছে, ব্যাংকে টাকা আছে, ভালো 4 চাকা গাড়ি আছে, তাদেরকে আমরা বলে থাকি জমিদার বা বড় লোক। কিন্তু সেই পুরাতন নিয়মে যদি ফিরে যায় তখন তাদেরকে ধনী লোক বলা হতো। কাদের? যাদের হলে পশুপাল থাকতো। মাগো আমি হাড়ভাঙ্গিতে যতবার এসেছি আগে আমি দেখেছি প্রায় বাড়িতে গরু ছিল না বাবা, ছিল না, ছাগল ছিল, ভেড়া ছিল, কিন্তু দিন যত পার হয়ে যাচ্ছে মনে হয় গোনা কটা বাড়িতে আছে ছাগল ভেড়া। কেন না তখনকার সময় জমিদার বলা হতো কাদের? যাদের অনেক পশুপাল ছিল। আমি শুনেছি ছোটবেলায় আমার ঠাকুরদা, আমার দাদুর কাছ থেকে, আমার বাবার কাছ থেকে। এই দেখ ওই মোড়লদের না 106টা গরু আছে, ঠিক বলিনি বাবা? এই দেখ ওদের না ভালো ভালো 4টে হালের নাঙল আছে। এই নিয়ে অহংকার করত। আর এখন আমার ভালো একটা 4 চাকা গাড়ি আছে। আমার ছেলে সেদিন বলছিল বাবা সব তো হলো, তা অন্তত তুমি আর মা বেঁচে থাকতে একটা আমার 4 চাকা গাড়ি কিনে দাও। আমি আমার ছেলেকে বলেছিলাম বাবা একটা গাড়ি বাকি আছে কেনা, যে গাড়িটা চড়ে আমরা পরিবার সবাই যেদিন চলে যেতে পারবো। আর সেই গাড়িটি চাকা নেই রে, সেই গাড়িটি মাত্র 2টো কাঠে তৈরি। সেই কাঠ যদি বহন করতে পারি, সেই কাঠ একদিন আমাকে, আপনাকে, এই পরিবারকে বহন করে নিয়ে সেই জায়গায় নিয়ে যাবে। সেই গাড়ির কেনার আশা কর, বর্তমানে এই গাড়ি কেনার আশা করিস না। এই গাড়ি রোডে ছাড়তে গেলে সরকারকে পারমিশন দিতে হবে। এই গাড়ি সরকারকে না পারমিশন না দিলে পুলিশ অ্যারেস্ট করবে। এই গাড়ি চলতে চলতে হয়তো টায়ার বাস্ট হয়ে যাবে। এই গাড়ি চলতে চলতে আধবাজা রাস্তায় হয়তো গাড়ির মেশিন খারাপ হয়ে যাবে। কিন্তু এই গাড়ি শুধু চললেই হবে, যথা সময়ে পৌঁছে দেবে সেই গন্তব্য জায়গায়। তাই আজকে বলতে চাই, এই প্রেম সেই সময় ওই সকরিয়তার স্ত্রীকে বলছে, ওরে এলিজাবেথ, এটা কি গাছের ফল আমি পেরে নিয়ে তোকে দেব? এটা একজন দিতে পারে যিনি হচ্ছেন আমার পিতা ঈশ্বর, তবে তার যদি চরণ ধরতে পারি
তাহলেই পেতে পারি এই ফল। তবে শোন, তুই তো চিন্তা করছিস পার্থিব জগতের কথা, এই যা কিছু আছে মৃত্যুর পর কারে নিয়ে যাবি, কিন্তু আমি এই চিন্তা করছি না। আমি কি চিন্তা করছি জানিস? আমার মৃত্যুর পর আমার দেহকে কে বহন করে নিয়ে যাবে, আমার দেহকে কে বহন করে নিয়ে যাবে, আমি এই চিন্তায় চিন্তিত আছি। তবে শোন, আমি তোকে এই কথা বলে সান্ত্বনা দিই, যে কটা দিন পৃথিবীতে আছি বাঁচি তো তার জন্য আর মরি তো তার জন্য। তাই তিনি নিজেকে সমর্পণ করলেন, এই সকরীয় সমর্পণ করলেন তার স্ত্রীকে নয়। স্ত্রীকে বললেন শোনো সকরীয়, স্ত্রীকে বুঝালেন, স্ত্রীকে বললেন শোনো, আমি তোমাকে বলছি, আমি এখনই তো পুরোহিত্য করতে যাব, তবে তোমাকে বলে যাই তুমি আমার জন্য অপেক্ষা করো না। আমি সেই সকরীয় পুরোহিতের কথা বলছি মাগো। সকরীয় পুরোহিত কিন্তু আমার মতো আপনার মতো সাধারণ পুরোহিত ছিল না, সে ছিল সেই সময় বড় গির্জের নাম আমরা কেউ জানি মাগো? দেখি একটা হালকা প্রশ্ন করি, হ্যাঁ ছোট করে মাগো, বলুন তো কার কথা বলছি আমি? জেরুসালেম মন্দিরের পুরোহিত ছিলেন সকরীয়। সেই সকরীয় একা নয়, সেই সকরীয় ছিল হাজারে হাজারে শয়ে শয়ে ছিল ওই জেরুসালেমের পুরোহিত গোমা। যেমন আমাদের হাড়ভাঙ্গি চার্চে আমার ভাই পুরোহিত একজন, কিন্তু মাগো সেই সকরীয় ছিল জেরুসালেম মন্দিরের মধ্যে পুরোহিতদের মধ্যে একজন। অনেক পুরোহিত সেই জেরুসালেম মন্দিরে ছিল, তাই সকরীয় চলেছে পুরোহিত্য করতে। যখন রাস্তায় যেত সকরীয় চাল চলন আচার ব্যবহার কথাবার্তা ছিল আলাদা। এখন আমরা যেমন রাস্তাঘাটে চলতে গেলে আরে এবছরে কে জিতবে রে, না এবছর অমুক লোক জিততে পারে, জিততে গেলে অনেক হাড্ডাহাড্ডি করতে হবে। এই দেখ কটা ঘর পেলি, আরে আমার নাম এসেছিল লিস্ট থেকে নাম কেটে দিয়েছে, আরে কিরে টাকা পেলি কত, আরে আমার পুকুর কাটার টাকাগুলো ও বেটা সব খেয়ে নিয়েছে, এছাড়া গল্প আর নেই। কিন্তু সকরীয় যখন যেত তার সম্পর্ক ছিল একজনের সাথে, পিতা ঈশ্বরের সাথে। জোরে বলি হালেলুয়া। আর যখন যেত তখন ছোট বালকরা কি করত? পেছন থেকে অনেকে ঢিল গুড়িয়ে নিয়ে গো মাগো তাকে মারত। কেন? কারো মাগো সে পাগলের মতো রাস্তায় কি বলতে বলতে যায়, তাই রাস্তায় সবাই বলছে এ একটা পাগল চলেছে, তাই তাকে পাগল বলা হতো। যিশু নামে পাগল কতজন হতে পেরেছি? অনেকে বাবা, আমার সনাতন ভাই একজন সামনে বসে আছে বাবা, কিছু মনে করবেন না মাগো, দেখবেন বাবা আমি বলছি শোনো, আমার বয়স মাগো গোপনে গোপনে অনেক হয়েছে, হয়তো অনেকে বুঝতে পাচ্ছেন না, ফাউ খাচ্ছি তো ভুঁড়ি বাড়ছে, কিন্তু বয়সটা অনেক বুঝতে পাচ্ছেন না মাগো। দেখবেন রাস্তায় যখন হাঁটে তখন দেখবে মাগো, যখন যায় সনাতন ভাইরা দেখবেন একটা তবিলের মধ্যে হাত গুজে গুজে কি যেন বলছে, বলে না কিসে কার সাথে কথা বলে, কার সাথে কথা বলে? তাদের ভগবানের সাথে কথা বলতে বলতে তারা রাস্তায় হাঁটে। অনেকে যায়, অনেকে যেতে যেতে হরিনাম করতে করতে যায় গোমা, তাদেরকে কি বলে? ভালো লোক বলে, পাগলা বলে না। আবার অনেকে আমাদের লোকরা যায়, তারা যিশু নাম করতে করতেও যায় গোমা। তাই সকরীয় যখন যাচ্ছে রাস্তায় ছোট ছোট বালক দেখতে পেয়ে তাদেরকে পাগল বলে। আর পাগল বলতে বলতে সকরীয় বললে রে আমাকে যে পাগল বলছিস, আমি তোদেরকে একটা প্রশ্ন করছি শোন, এক কলসি জল 7টা কলসিকে ভর্তি করতে পারে, কিন্তু 7টা কলসি একটা কলসিকে ভর্তি করতে পারে না। এক কলসি জল 7টা কলসিকে ভর্তি করতে পারে, কিন্তু 7 কলসি একটা কলসিকে ভর্তি করতে পারে না। বাবা এ পাগল পাগলার বুদ্ধি, এ পাগল না হলে এমন কথা বলে? বলে এই যে সকরীয় বললে তো তবে ভাঙিয়ে দাও। বলে শোনো, একটা মাকে, একটা মা 7টা ছেলেকে মানুষ করতে পারে, কিন্তু 7টা ছেলে একটা মাকে খেতে দিতে পারে না। পারে না।
সাতটা ছেলেকে একটা মা মানুষ করতে পারে, কিন্তু সাতটা ছেলে একটা মাকে খাবার দিতে পারে না। তখন কি করে, "এই বর্দা, তুই বেশ তো ফাঁকি দিয়ে ঘুরছিস, আমার কাছে মা আছে, মাস পালা কর। তোর কাছে ভাদ্র মাসে থাকবে, আমার কাছে আশ্বিন মাসে, ছোট ভাইয়ের কাছে কার্তিক মাসে, ওর কাছে পৌষ মাসে, একদম রোলিং হিসাব হয়ে। এই মাঝে কার বাড়িতে ঢেকে চালিয়ে খুদ নিয়ে এসে সাতটা ছেলেকে খাইয়ে কাউকে করেছে মাস্টার, কাউকে করেছে ইঞ্জিনিয়ার, কাউকে করেছে ভালো অফিসে চাকরিদার, আর বৃদ্ধকালে বৃদ্ধাকালে এই মাকে তারা দেখতে আর পারে না, মাস পালা করে দেয়। এই তো আমাদের নীতি। তাই পদকার সাহিত্যে কলম দিয়ে কথা লিখলেন, আরে মুখে যিশু নাম, অন্তরে শয়তান। একই মানুষের সভা হয়, আরে জগৎ চলে তার ইশারা। জয় যিশুর মুখে যিশু অন্তরে শয়তান, একই মানুষের স্বভাব, জগৎ চলে তার ইশারায়, জগৎ চলে তার ইশারায়। মুখে যিশু নাম, অন্তরে শয়তান, একই মানুষের সভা হয়, জগৎ চলে তার ইশারায়, জগৎ চলে তার ইশারায়। মুখে যিশু নাম, অন্তরে শয়তান, একই মানুষের স্বভাব, জগৎ চলে তার ইশারায়, জগৎ চলে তার ইশারায়। দূর করে দাও যত বাসনা কামনা, দূর করে দাও যত বাসনা কামনা, জগতের ওই আশ্রয়ে সত্যের ওই দূর করে দাও যত বাসনা, দয়াময়। জয় যিশু। জয় যিশুর জয়। হ্যাঁ গো মা, মুখে যিশুর নাম, অন্তরে শয়তান, মুখে হরি নাম, অন্তরে শয়তান, মুখে আল্লাহর নাম, অন্তরে শয়তান। এটাই কি মানুষের পরিচয় নয় গো? পরিচয় নয় মাগো।
পরিচয় এটা, আমি মানুষ। এই মানুষ আর মান হুঁশ, যার মান হুঁশ নেই সে কখনো হতে পারে না মানুষ। যার মান আছে, হুঁশ আছে, তারাই প্রকৃত হয় মানুষ। তাই মাগো, আমি পথে যেতে যেতে একটা দেওয়ালে একটা লেখা পড়েছিলাম। সেখানে লেখাতে লেখা ছিল এই কথা, এমন জীবন করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করতে হবে, মরণে হাসতে হাসতে তুমি তোমার সেই প্রভুর ধামে চলে যাবে, কিন্তু মৃত্যুর পর মানুষ তোমার জন্য যেন কাঁদতে পারে। পরিচয় আপনার কাছে, আমার পরিচয় এটাই। বলতে পারেন মাদার টেরিজা কত দিন আগে এসেছিলেন, তিনি আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি তার পিতার কাছে। কিন্তু বলো, আজকে তার ভুলতে পেরেছি? কখনো ভুলতে পারিনি। কারণ যে মানুষ অসহায় তার পাশে সহায় হয়ে দাঁড়িয়েছে, যে মানুষ তার শরীরের কাছে কুকুর ছাড়া অন্য কিছু যেত না, ঘায়েতে শরীর পচে গেছিল শুধু চেটে দিত, সেখানে নিজে গিয়ে নিজের আঁচল দিয়ে মুছে দিয়ে ঔষধ লাগিয়ে দিয়েছে, সেই তো প্রকৃত মানুষ। আর আমরা মানুষ পাশ থেকে নেচ্ছর জাত একটা। আমরা মানুষকে দেখে আজকে ঘৃণা করি। এ কথা আমার নয়, লেখক গানেতে তুলে ধরেছে। যে সত্যি আমি তোমাদেরকে বলতে চাই, এই থেকে বিরত থাকো, দূরে থাকো। তাই সে তো তার চোখের জল, তার কল্পনা দিয়ে লিখতে পেরেছে এই কথা। কি কথা জানো? আজ তোমাকে ভালোবাসা যায় না প্রভু, যদি মানুষকে আগে ভালো বাসতে না পারি। তোমাকে ভালোবাসা যায় সবাই গায় হাত যদি মানুষকে আগে ভালোবাসতে যারা জানি সবাই হাত গায়। তোমাকে ভালোবাসা যায় না প্রভু, যদি মানুষকে আগে ভালোবাসতে না পারি। তোমাকে ভালোবাসা যায় না প্রভু, যদি মানুষকে আগে ভালোবাসতে না পারে। তোমার ভালোবাসা নয় কো সেবা, তোমায় ভালোবাসা নয় কো সেবা, और তোমার সেবা সে নয় তো সেবা, আর মানুষের মাঝে যেন তোমায় দেখে। আর তোমাকে পাবো বলে দুহাত বাড়ায়ে দিয়ে, তোমাকে পাবো বলে দুহাত বাড়ায়ে দিয়ে, মানুষকে আগে কাছে টানতে না পারি। তোমাকে ভালোবাসা যায় না প্রভু, যদি মানুষকে আগে ভালোবাসতে না পারে। তোমাকে ভালোবাসা যায় না প্রভু, যদি মানুষকে আগে ভালোবাসতে না পারে। হ্যাঁ গো মা, প্রথম মানুষকে যদি না ভালোবাসতে পারি, তাহলে আমার প্রভুকে ভালোবাসা কখনো যায়। অন্ধ তাই তো পরের কলিতে তিনি লেখক লিখলেন কি, তিনি তার হৃদয় ভরে তিনি মন দিয়ে উপলব্ধি করেছিল বলেই এই গানের কথাগুলো লিখতে পেরেছে। তাই তো তিনি জোরে গেয়ে উঠলেন, আজ জগ খুলে আমার অন্ধ আঁখি, মানুষ খুলে আমার অন্ধ আছে, আর মানুষের মাঝে যেন তোমায় দেখি। জগ খুলে আমার অন্ধ আছে, জগ খুলে আমার অন্ধ আছে, মানুষের মাঝে যেন
বলে দুহাত বাড়ায় রে মানুষের মাঝে যেন তোমাকে খুঁজে তোমাকে ভালোবাসা যায় না প্রভু যদি মানুষকে আগে ভালোবাসে না পারে যদি মানুষকে আগে ভালোবাসে না পারে যদি মানুষকে আগে ভালোবাসে না পারে জয় যিশুর জয় হাত কোথায়? Good. হাত সবার উপরে। বলে হাত কোথায়? বলে উপরে। যার নেই তার বাজানোর দরকার নেই। গানটা সবাই জানে কিন্তু কেউ গায় না। আমি বলছিলাম মাগো এই মুখ তার, বলার শক্তি তার, কিন্তু বসে থাকি আমি আমার নিজের ইচ্ছা। সকাল শুধু হলে একটু উঠান ঝাড়টা দেরি হবে, শাউরি মোয়া এত গুছিয়ে নেবে। দাঁড়াই! সারা রাত ওখানে হু 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 করে আর ঘুমানো হচ্ছে। উঠোনটা ঝাড় দিবি কখন? উঠোনটা ঝাড় দিবি কখন? ওমা ওমা কীর্তন শুনতে গেছিলাম না, তুই না এসেছিল একটু গেছিলাম তা দেরি দেরি হবে কেন? হ্যাঁ কীর্তনও বলে না গো এখন বাবা। যাবে আমরা গাড়িতে যখন যাই বাবা, এই একটা চা দোকানে ধরো লাভ লাভ, এই ওদের আগে দেখ কীর্তন দল এসেছে ওদের আগে। আমার শুনতে খুব ভালো লাগে বাবা। কেন বলো তো? হ্যাঁ বোন হাসছে, মানে তুই দেখি যখন কীর্তন দল বলে আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ শুধু আমার শাস্ত্রে গ্রন্থে নয়, প্রায় সব শাস্ত্র গ্রন্থে এই কথাটা লেখা আছে যে আমার জন্য অপমানিত হয় যে ব্যক্তি তাকে আমি কি করি? উন্নত করি। জোরে বলি হালেলুয়া। হালেলুয়া। অর্থাৎ আপনি যখন ঈশ্বরের জন্য অপমানিত হবে, ঈশ্বর মনে মনে করবেন না আমার সন্তান আমার জন্য অপমানিত হয়েছে, তবে একে এমন জায়গায় দাঁড় করাবো যাতে ওই মানুষের কাছে এসে একদিন ক্ষমা চায়। মা গো বলছে দাদা কথা বলো 2 মিনিট আসছি। কি আর কথা বলবো? হ্যাঁ সবাই বলি জয় যিশু জয় যিশু। সবাই জানি কিন্তু গাইনি। সবাই হাত আছে কিন্তু হাতকে ব্যবহার করিনি। ওমা এই হাত কি শুধু এটা করার জন্য? হ্যাঁ শুধু এইটা করার জন্য না গো মা, এই হাতের কাজ অনেক আছে। এখন বাবা এই সেদিনে ভাই আমি ওই বলাখালীর হাটের কাছে কীর্তন করতে যাচ্ছি, ওই কীর্তন করতে যাচ্ছি। এখন বহুরুতে একটা চায়ের দোকান আছে, যত রাত হোক ওখানে আমরা গেলে চা দেয়। দিদি ভাইকে ডাকলেও দিদি আমরা এসেছি গো, ও যতই রাত হোক দরজা খুলে চা করে। যেমন আমার মেসোমশাই কোন দোকান থেকে, জয় যিশু জয় যিশু। আমার মেসোমশাই কোন দিক থেকে চা নিয়ে এসছে আমি জানি না, ভাইকে ধন্যবাদ দিই, খুব সুন্দর চা বানিয়েছে। আর তার চাটে এত সুন্দর খুলিতে দেয়, 15 টাকা করে খুলি নেয়, খুব টেস্টি হয়। তাই যত রাত হোক সেখানে এসে আমরা চা খাই, আর দিদিটা উঠে আমাদের চা দেয়। মাগো সেই দিদির কথা আমরা কেন ভুলিনি? কারণ ভালো চা দেয় বলে। তাই মাগো ওই সময় কেন আমরা কীর্তন দল বললাম? মাগো আমাদের জীবনে হিংসা, পরনিন্দা, পর সমালোচনা এটাই আমাদের জীবনে একদম হবি, যেটা বলা যায়। এটা প্রথম পাপের কিন্তু সূত্র। কেন সূত্র আমি বলি, দেখবেন যখন এই পরিবারে পরনিন্দা পরচর্চা হবে, সেই পরিবারে দেখবে বাবা পরস্পরের মধ্যে মিল আস্তে আস্তে কেটে যাবে। প্রমাণ প্রমাণ ধরুন আমি যদি এই দিদিটাকে বলি, দিদিটা মোটামুটি দেখতে ভালো, কিছু মনে করবে না বাবা। হ্যাঁ মনে করে এই তুহিনদার সামনে বসাও। হ্যাঁ এই দিদিটা মোটামুটি ভালো। আমি যদি বলি এই দিদিটাকে পেঁচার মতো দেখতে, বলুন তো কি বলবো? আমাকে কি ভালোবাসবে? তুহিনদা আমাকে নাকি আমি পেঁচার মতো দেখতে, স্বাভাবিক। কিন্তু তাকে যদি বলি না ওই যা সুন্দর আছে তার থেকে যদি আরো সুন্দর বলি, তাও বাবা আমি এত সুন্দর, আমি এত সুন্দর, নিজেকে কি করবে? ভাব দেখাবে। এবং ওই দিদি বলতে বাধ্য, তুহিনদা তোমার ভুঁড়িটা মোটা হলে কি হবে? তুমিও দেখতে ভালো। কেন বলো তো? কারণ তাকে আমি ভালো বলেছি, সে আমাকেও ভালো বলেছে।
তাই তো, এটাই তো হয় ভালোবাসা। আর যদি আমি ওকে পেচির মতো দেখি, ও আমাকে দেখে একদিন রাস্তায় বলে একটা পেঁচা যাচ্ছে। হ্যাঁ গো মা, তাই প্রথম প্রেম দিতে গেলে প্রেম প্রথম দিতে হয়, তারপরে প্রেম পেতে হয়। তাই প্রেম প্রথম দেখানোর প্রয়োজন আছে। আজকের দিনে আমরা যারা এসেছি গো মা, আজকে যারা বসেছি, খুব ভালো লাগছে যে কি সুন্দর পরস্পরের মধ্যে বসে আছি। আর এখানে যদি আমি এর মধ্যে যদি একজন কেউ যদি একটু পুট মতো থাকে গো মা, আপনারা এখানে খুব ভালো মা, এত আমি এত মনের মতো ভালোবাসি। এই 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 দেখ, একটু বাইরের দিকে চ না, জয় যিশু। একটু। আরে আমার মাদেরকে এইটা ভীষণ খারাপ লাগে, একটা মা যদি ওঠে আরো দুজনকে নিয়ে ওঠে, আর বাবারা দেখবে একা উঠে একা চলে যায়। তাই বলছি মা গো, খুব সাবধান। বাবারা মোটে মাদের দিকে দেখবে না, আর মারা মোটেই বাবাদের দিকে দেখবে না। বাবারা শুধু দেখবে আর শুধু এরকম করবে, তার মানে মাল উঠে পড়বে। মারা শুধু দেখবে বাবাদের দিকে, শুধু চলো সাবলাই হয়ে না গো মা। দেখো ভালো, দেখা তো ভালো, তবে সেই দেখা হোক যে দেখার কথা আমি বলতে এসেছি। তো ওই সময় এখন বাবা বর্তমান ছেলে মেয়েরা যেরকম হচ্ছে, কেন বলো তো মা এরকম হবে না? এখন চা দোকানে বসে চা খাচ্ছি, সামনে একটা ছোট মাঠ আছে, মাঠে দেখি সব ভগলা ভগলা প্যান্ট পরেছে, হ্যাঁ, আর গেঞ্জি, আর কোমরে একটা করে আমার মতো একটা করে কাপড় বাঁধা আছে, মাথায় একটা করে কাপড় বাঁধা, আর সব দাঁড়িয়েছে শুধু এরম করে, মানে ক্যারাটে শিখতে এসেছে। বুঝতে পেরেছেন? ক্যারাটে শিখতে এসেছে। এখন ও দেখি একদম দাঁড়িয়েছে সব এরম, একদম বক্সিং মারার জন্য রেডি। আমি তো চা খাচ্ছি আর দেখি, বলি ভালো লাগছে তো দেখতে বেশ। এখন একটা ছেলে ব্যতিক্রম, ওই চা দোকানে এসে বলছে, ও মাসিমা একটু জল দাও না, বলেই মাকে খাওয়া শুরু করে। আরে খোকা খোকা শোন। আরে কি বাবা? বলো কাকু বলো কি বলছো, আমাদের এখন শিখাচ্ছে, ক্লাস চলছে। আরে বাবা এই যে শিখছি সেটা কি বলে? বলে এটা ক্যারাটে। বলে এটা ক্যারাটে। আমি বলছি বাবা এটা শিখে কি লাভ হয়? না মারামারি করা যায়। আচ্ছা বাবা তুই যে মারামারি শিখছিস, প্রথম মারবি কার? বলে কেন বাবার। বলে কার মারবি? না প্রথম আমি বাবাকে ঝাঁকবো। কেন বাবাকে মারবি? না বাবাকে মারলে তো কিছু বলবে না, বরং বাবাকেই মারবো প্রথম, আর বাবার মেরে আমি তারপরে বাইরের মারবো। বুঝতে পেরেছেন মা? গড়াই কোথায় গন্ডগোল, শুধু বললে হবে ছেলের দোষ। আরে বাবা কি করেছে দেখো, বাবা তো ওই স্কুলে পড়াচ্ছে গো মা। শুক্রবার দিন সন্ধেবেলার দিন বাবা সন্ধেবেলা যখন হয়, যখন শাক সন্ধে পড়ার টাইম হয়, তুলসী মঞ্চেতে প্রদীপ জ্বালাবার লোক নেই, কিন্তু ক্যারাটে শিখাবার লোক আছে। রবিবার দিন যখন ঘন্টা পরে সানি স্কুলে ছেলে নেই, কিন্তু ক্যারাটে দেখাবার সিন আছে। মাগো শুক্রবার যখন মসজিদে নামাজ পড়ে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে পাঠাই না, কিন্তু তাদেরকে ওই ক্যারাটে জায়গায় পাঠায়। দেখবেন মা, খ্রিস্টানদের রবিবার দিন সবচেয়ে বড় সমস্যার দিন, আমার মুসলিম ভাইদের সবচেয়ে শুক্রবার দিন সমস্যার দিন, আর সনাতন ভাইদের সন্ধ্যেবেলা যত সমস্যার দিন। শাক সন্ধে দিতে কেউ যায় না। তাহলে ওই সন্তান কি হবে মাগো? ক্যারাটে শিখবে না তো অন্য কিছু শিখবে। প্রথম বললো আমি আমার বাবাকে মারবো, বাবাকে তো মারছে। দ্বিতীয় আমার মাকে মারবো, মাকে তো মারছে। তৃতীয়বার বললে আমার বংশে যতজন আছে সাঁইপুষ্টি সবাইকে মারবো। ও তো মারবেই। মাতে ছোটবেলা থেকে তো ট্রেনিং চলছে, তা পারবে না? হ্যাঁ? ছোটবেলা থেকে ট্রেনিং চলছে। বলতে পারেন মা, আমি আপনাদেরকে শুধু একটু হিসাব দেবো, হিসাবটা খাতায় লিখে নেবে, ভালো ভালো করে লিখে নেবে মাগো। আগে উনুন লিবে গেলে, উনুন লিবে গেলে কি করতে হতো? আসলে বাবা এখন আমরা ফুটোই ফু দিতে পারি না। ফুটোই ফু কি মনে করছে শাকে ফু? না গো মা, ফুটাই ফু অমেশো, ফুটোই ফু। ব্যাপারটা দাঁড়াচ্ছে কোথায় দেখো, ফুটোই ফু। এই ফুটোই ফু এর অভাবের জন্য ছেলে মেয়ে অধঃপতন হয়। বলে এই বাবা এ তুহিনদার আবার ভাষা কি রে বাবা, ফুটোই নাকি ফু দেয়। স্কুলে আমি ভালো করে দেখেছি, যখন ছেলে ভারী ব্যাগটা নিয়ে কাঁদে, ইংরেজিটা ভালো হয়েছে, হ্যাঁ তুই ওই অঙ্কটা কিরম লিখেছিস? ওখানে 6 এর জায়গায় 9 বসাইছিস তো? না বাবা, ওই ছেলেকে
যখন স্কুল থেকে পাঠশালা থেকে দাদু দিদা নিয়ে আসবে তার কানে কানে একবার যিশু নাম বলো। যদি না আমি কথা দিচ্ছি আমাকে নিয়ে এসে সার্থক হবে এই বিষয়। আপনি যদি আপনার ছেলেকে যতই ইঞ্জিনিয়ার করুন, যতই মাস্টার করুন, যদি না ধর্ম সম্বন্ধে তার জ্ঞান থাকে তার কোনো মূল্য নেই। আমি বুক চাপড়ে বলবো। কেন বলছি এ কথা? প্রমাণ আমি দিয়ে তারপরে যাব, না তো ছাড়বে না গো মা। যারা একটা মেয়েকে ডাক্তারকে ধর্ষণ করে মেরেছে, বলতে পারেন তারা কেউ মূর্খ ছিল? কেউ মূর্খ ছিল? জোরে বলি, গলা কি হয়েছে গো মা? তারা কেউ মূর্খ ছিল না, সবাই ছিল শিক্ষিত। আসলে তাদের মূর্খতা কোথায় দেখিয়েছে জানো? কারণ তাদের ঈশ্বর প্রতি কোনো ভয় ছিল না বলে অত দুর্কর্ম করতে পেরেছিল। তাই তো বলি, আরে যতই খাও না ভাজা ভুজি, আরে ভাতের মতো স্বাদ লাগে কি? আরে যতই খাও না ভাজা ভুজি, ভাতের মতো স্বাদ লাগে। আর যতই খাও না ভাজা ভুজি, ভাতের মতো স্বাদ লাগে। আর যতই খাও না ভাজা ভুজি, ভাতের মতো স্বাদ লাগে। আরে যত খাও না ভাজা ভুজি, ভাতের মতো স্বাদ লাগে কি? ভাতের মতো স্বাদ লাগে কি? চাল ভাজা খেলে আর ওই ভাতের মতো স্বাদ লাগে কি? চাল ভাজা খেলে। আর ভাতের মতো স্বাদ লাগে কি? ভাজা ভুজি খেলে। দেখো, ভাতের মতো স্বাদ লাগে কি? চাল ভাজা খেলে। আর ভাতের মতো স্বাদ লাগে কি? ডাল ভাজা খেলে। আর ভাজা ভুজি খাবে কি? ভাজা ভুজি খাবে কি? ভাজা ভুজি খাবে কি? আর ভাজা ভুজি খাবে কি? আর ভাত যদি না খেতে পারো, ভাজা ভুজি খাবে কি? আর ভাত ভাতের মতো স্বাদ লাগে কি? ভাজা ভুজি খাবে কি? ভাতের মতো স্বাদ লাগে কি? ভাজা ভুজি খাবে কি? আর ভাতের মতো স্বাদ লাগে কি? ভাজা ভুজি খাবে কি? আর ভাতের মতো স্বাদ লাগে কি? ভাজা ভুজি খাবে কি? ভাজা ভুজি খাবে কি? ভাজা ভুজি খাবে কি? ভাজা ভুজি খাবে কি? বলি জয় যিশু। কি রাখছিল জানি না, সেফটিন গেতে দিয়েছে। সবাইকে বলি জয় যিশু। যিশু জয়, যিশু জয়। মাগো জ্ঞাতি নিয়ে এটা হাসাবার জন্য করলাম, কারণ হাসি আমাদের দেহেতে সুস্থ থাকে। আর হাসাবার লোক যখন পেয়েছি মনের মতো, তখন তো হাসাতেই হয়। মাগো, ভাতের মতো স্বাদ কি চাল ভাজা খেলে পাওয়া যায়? তাই ভগবানকে ডাকো, তাকে পাবে। আর না ডাকলে কেমন করে পাবে বলো? দেখবেন মা, ভালো ছানার মিষ্টি বাক্সেতে গুছানো আছে, মোড়ের মাথার দোকানে মাছি উঠছে, কিন্তু তেলে ভাজা বেগুনি দেখবে বাবা ভেজে পারে না, শেষ হয়ে যাচ্ছে। তেলে ভাজা বেগুনি খেয়ে আসবে, দেখবে গ্যাস হবে, পেটটা আমার যা আছে ডবল হয়ে যাবে। কিন্তু ভাত খেলে বা ভালো ছানার মিষ্টি খেলে কখনো হবে না। আমরা যে জগতে বাস করছি গো মা, এই জগৎটা এটাই, যেন নকলের দিকে এগিয়ে যাচ্ছি, আসলের দিকে নেই। মাগো, আজকের পালা কি করতে হবে? পালা কত আর করব? দেখুন পালা চলে গেছে, সব ঝালা পালা হয়ে গেছে। আসলে মাগো, কীর্তন হচ্ছে এটাই। আজকের কীর্তন যখন গায় না গায়করা, আমার দুঃখ লাগে গো। কেন বলো তো দুঃখ লাগে? আরে আমরা কি কোনামবাড়িয়া প্রসাদ পূর্ণ এই গান জানি না? বলে দাদা এই গানটা গাও, নাচা হবে। আসতে বাবা, কি হলো?
প্রণাম মারিয়া দাদা আজকে সবাই ঘুমের ছুটি এ গান কি জানি না হ্যাঁ? আরে তোমরা নাচবে যদি তার ডিজে ভাড়া করো না ডিজে ডিজে আমি আমার মামাকে বলে যাচ্ছি আমার সমস্যাই এই মামার বড় মা শোনো আগের বছর ডিজে ভাড়া করবে দেখি কত নাচতে পারে দেখি মাগো নাচ গান কীর্তন নয় এখন কীর্তনিয়া কোনো ক্রমে শুধু দাঁড়াতে শিখলেই হবে বাইবেল পড়ে তা বাক্য জানবে কি করে? মাঝে মাঝে দুঃখ লাগে যে আর মনে হয় গান করবো না হ্যাঁ কি হবে গান করে বাক্য জানে না তা গান ওই কোনো ক্রমে জানে জায়ক বাবু অটার মতো 3 ঘন্টা কাটাতে পারলে হবে আমি ভাই সৌমিত্রকে ধন্যবাদ দিই সৌমিত্রকে আমি দেখেছি অনেক সময় অনেক পুরাতন জিনিসকে তুলে ধরে বাস্তবে রূপ দিয়ে সে গাওয়ার চেষ্টা করে আমি ভাইকে ধন্যবাদ জানাই আমি গ্রামের ছেলে বলে বলছি না কারণ চেতনা মানুষের জীবনে শিক্ষা আনে চেতনা মানুষকে দাঁড়িয়ে দেয় চেতনা মানুষকে অধঃপতনে নিয়ে যায় তাই বাইবেল পড়তে হবে শাস্ত্র পড়তে হবে তারপর এই জায়গায় দাঁড়াতে হবে তাই বলছি শোনো মা নাচার কথা বলবেন না আমি কথা দিয়েছি 1 ঘন্টা নাচবো তবে আমি যে কথাগুলো বলছি শুধু মন দিয়ে শুনে যান কারণ আর বেশি দিন নয় গো ভাই সৌমিত্র টাচ করছিল পৃথিবী শেষ কখন পশ্চিমবঙ্গে শুধু একটা ফেলে দিলেই হবে খেলার গল্প করছিল এবার বলছো নাচছো শুধু পশ্চিমবঙ্গে একটা ফেলে দিলেই হবে তুম ফটাস আর বেশ আমরাও ফটাস মানে বুঝতে পেরেছেন তার জন্য কি একবার প্রার্থনা করেছেন হ্যাঁ তার জন্য কি একবার ঘন্টা নেড়ে ঠাকুরকে বলেছেন ঠাকুর তুমি বাঁচাও সবে শুরু হয়েছে গ্যাসের মধ্যে থেকে এবার তো শুরু হবে খাবারের মধ্যে থেকে দিচ্ছে কায়দা করে আর একথা ঘটবে কেন ঘটবে না বাবা তাহলে তো বাইবেল মিথ্যা হয়ে যাবে মেসোমশাই হ্যাঁ কারণ তিনি বাইবেলে পরিষ্কার বলেছে মামা দুর্ভিক্ষ মহামারী আসবে আর সেটা তো আসা শুরু হয়ে গেছে যখন শুরু হয়েছে তাহলে এবার আমাদের কাজটা কি এবারে কাজটা কি এই শুনো পাউডার মেখে এরকম ঘষাঘষি করা হ্যাঁ না সন্ধ্যেবেলা বসা এখন বাবা এই চলছে সন্ধে শুধু হলে হয় ওই টিভির কাছে বসে মার বাবা বলছে খোকাই এই শোন তোর সোমবার পরীক্ষা নেই বলে হ্যাঁ বলে পরীক্ষা আগে বই পড় এদিকে টিভি দেখছে আর ওদিকে ছেলে ঘষছে সিলেট মানে বুঝতে পেরেছে মমতা দি 10,000 আর বাবা মাটি কেটে কষ্ট করে আরো দিয়েছে 5,000 15,000 বড় বড় সিলেট এখন অনেক দিকে আড়ালে দেখবে তারা ঘষাঘষি করছে ঠিক বলিনি বোন আর যার নাম সিলেট মোবাইল ফোন তাহলে কোথায় যাচ্ছে মা আজকের দেশ হ্যাঁ দেশ কোথায় যাচ্ছে বুঝতে পেরেছে রে আমাদের জন্য রাখবি সব দিয়ে দিবি জয় যিশুর জয় এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে এটাই যে আমরা বালককে সেই শিক্ষা দিতে পারি না বলেই আজকের এই জায়গায় চলেছে তাই মাগো সকরিও চলেছে আর ধীরে ধীরে সকরিও আরে চলিতে লাগিল আর ধীরে ধীরে সকরিও চলতে লাগিল ধীরে 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 চলিতে লাগিল ধীরে ধীরে সকরিও চলতে লাগিল আর জেরুজালেমে পথে দেখো জেরুজালেমে পথে দেখো চলিতে লাগিল আর জেরুজালেম পথে দেখো জেরুজালেম পথে দেখো চলতে লাগিল ধীরে ধীরে চলিতে লাগিল ধীরে ধীরে সকরিও চলিতে লাগিল ধীরে ধীরে সকরিও চলিতে লাগিল ধীরে ধীরে সকরিও চলতে লাগিল ধীরে যায় ধীরে যায় ধীরে যায় ধীরে যায়
ধীরে যায় ধীরে যায় ধীরে যায় ধীরে যায় ধীরে যায় ধীরে যায় ধীরে যায় ধীরে যায় এপাশ ওপাশ দেখে দেখো চলিতে লাগিল সংবাদিয়ে তখন চলিতে লাগিল ধীরে যায় 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 ধীরে 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 সকরিও চলিতে লাগিল ধীরে ধীরে সকরিও চলিতে লাগিল ধীরে ধীরে সকরিও চলিতে লাগিল সকলেও ধীরে ধীরে চলেছে জেরুসালেমের মন্দিরের কাছে গেছে গিয়ে দেখছে অনেক পুরোহিত তার জন্য অপেক্ষা করছে সেই সময় সকরিও গেলেন তাদের মাঝে বলে সকরিও দাদা শোনো 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 প্রথম লটারি করতে হবে বাইবেলে যেটা লেখা আছে গুলিবাট বাংলায় যেটা আপনাদের বোঝাবার জন্য লটারি বলি সবার নাম লেখা হলো ছোট ছোট কাগজে আর কাগজে নামটা লিখে ঘেটে দেওয়া হলো আর ঘেটে দিয়ে বললে একটা কাগজ তোলো একটা কাগজ তোলা হলো তুলে দেখা গেল সেই কাগজে নাম লেখা আছে কার নাম সকরিওর নাম অর্থাৎ সেদিনে সকরিও পারবে পুরোহিত্য করতে সকরিও বললেন খুব ভালো যখন প্রভু আমার মনের জন্য চেয়েছে আমার শেষ কথা প্রভুকে জানাবার এই সুযোগ আছে সকরিও সেই সময় নিজেকে নত করলেন গোমা বাইবেলও বলে নিজেকে যে নত করে আমি তাকে কি করি উন্নত করি বাবা যে গাছে ফল হয় দেখবেন সে গাছে একটু দুমড়ে থাকে আর যে গাছে ফল হয় না সে গাছ দেখবে সোজা হয়ে থাকে এবছর মাত্র একটা দুটো গাছ দেখতে পাচ্ছি দুমড়ে আছে আম গাছ আর তারপর সব সোজা হয়ে আছে মানে তার কোনো ফল নেই তাই সকলেও নিজেকে নত করলেন নত করে ওই জেরুসালেম মন্দিরে প্রবেশ করেছে জেরুসালেম মন্দিরে প্রবেশ করে সকরিও বলছে না আমি বন্ধের গাছ দেখেছি আম আছে তার মানে দুমড়ে আছে দেখবেন বাবা এখন কি হয়েছে সকরিও ওই জেরুসালেম মন্দিরে প্রবেশ করে নিজেকে প্রভুকে বলছে প্রভু তুমি আমাকে ডেকেছো আমি কিন্তু আসিনি কি আমি এসেছি নিজে থেকে তুমি যখন লটারিতে আমার নাম উঠেছে আমি যখন এসেছি তাই প্রভু আজকে তোমাকে আমার হৃদয় ভরে আমার মন ভরে আমি তোমার সাথে কথা বলবো সকরিও দাঁড়িয়েছে দাঁড়িয়ে নিজেকে নত করলেন আর প্রভুকে বললেন প্রভু আমি তোমার কাছে এসেছি আর নিজে কি করলেন ধূপ আরতি নিলেন ধূপ আরতি নিয়ে কি করলেন তার সম্মুখে দাঁড়ালেন সম্মুখে দাঁড়িয়ে তার মনের কথা প্রভুকে বলছে প্রভু আমি এসেছি তোমার কাছে কেন এসেছি জানো প্রভু বলি আমার চাওয়ার মতো প্রভু আছে কি তাই আমার চাওয়ার মতো তুমি আমার আছে বলি আমি এই মিনতি প্রভু আমি করি তোমার বলি আমার চাওয়ার মতো বলি আমার আছে কি তাই মিনতি আমি তোমার করি প্রভু আমার যাওয়ার মতো প্রভু আমার আছে বাকি বলি আমি পায়ে ধরি প্রভু প্রভু আমি বিনয় করি বলি আমার চাওয়ার মতো
আছে কি তা প্রভু আমি পায়ে ধরি আমি বিনয় করি প্রভু আমার চাওয়ার মতো প্রভু আমার আছে বাকি বলি আমি পায়ে ধরি পায়ে ধরি আমি বিনয় করি বলি আমার চাওয়ার মতো বলি আমার আছে কি তাই ওই আমি পায়ে ধরি ওই আমি বিনয় করি আমার চাওয়ার মতো আমার আছে বাকি। আমি পায়ে ধরি বিনয় করি আমার মতো আছে বাকি। পায়ে ধরি আমি বিনয় করি আমার মতো আছে বাকি। পায়ে ধরি আমি বিনয় করি চাওয়ার মতোই আমার আছে বাকি। আমার আছে বাকি। ওমা কাল রাত থেকে গান চলছে না তা ভালো লাগছে তো তবে সবাই মিলে একবার বলি জয় যিশু না না অনেকজন আর উঠিনি কোচড়ে হাত রয়ে গেছে আরে ঈশ্বরকে দেখে কি আমরা ভয় করি আগে বলতে হবে না ঈশ্বরকে দেখে আমরা ভয় করব না কখনো কেন ঈশ্বর আমাদের সব সময়ের জন্য প্রতিনিয়ত আমাদের সাথে থাকে তাই হ্যাঁ কি না থাকে তো তাহলে সবাই মিলে বলি একবার জয় যিশু আর ওঠেনি সবাই মিলে জয় যিশু আচ্ছা আমরা ঈশ্বরকে দেখে কোনোদিন ভয় পাবো না কেন আমি বিনয় করি আমরা কালকে রাত থেকে দেখছি খুব সুন্দর একটা অনুষ্ঠান তবে এই অনুষ্ঠান চলে গেলে আগার 27 সালে আবার হবে না এটা 26 সাল তো নাকি আবার 27 সালে তাহলে এই সুন্দর একটা শোভা আমরা দিয়েছি ঈশ্বরের নামে এই সুন্দর শোভা আমরা শুনতে চাই তবে সবাই মিলে যিশুর নামে জয়ধ্বনি করে তাই না খুব সুন্দর একটা অনুষ্ঠান তবে আবার চলে গেলে আবার ডিসেম্বর আসবে ডিসেম্বরে আবার অনুষ্ঠান হবে এরকম অনুষ্ঠান হবে না চার্চে আসবো ভালো মন্দ খাবো আনন্দ করবো ব্যাস কেটে যাবে কিন্তু এরকম দুদিনের অনুষ্ঠান আমরা আর পাবো না তাই না তাহলে আমরা চাইবো সবাই মিলে আনন্দ করতে আবার 27 সালে আবার চেষ্টা করব যেন আবার উন্নত দিকে যায় সুন্দর সময় আমরা যেন আনন্দ করতে পারি তাই না তবে সত্যি মাইকলাকে আমি ধন্যবাদ দিই অনেক জায়গায় গান কালকে রাতে আমার এক জায়গায় গান ছিল আমি গান করে দাদাকে ফোন করেছি দাদাকে বললাম যে দাদা গান করেছি 9:30 পর্যন্ত 10টা পর্যন্ত গান হবে তা আমাদের অনুবাবু সৌমিত্রদার গান ছিল বলল আমাকে 11টা পর্যন্ত পৌঁছাতে হবে ঠিক আছে তা বলে আমরা কি করেছি খুব মানে 10-15 মিনিট আগে গান ছেড়ে দিয়ে আমরা কোনো রকম এক মুঠো খেয়েছি খেয়ে মানে তাড়াহুড়ো করে খেয়েছি আর কি আমাদের জীবনে এটাও হয় ঠিক আছে প্রচুর পরিশ্রম হয় তবে ঈশ্বরের জন্য আমরা পরিশ্রম করি ঠিক আছে আনন্দ করি পরিশ্রম করি হ্যাঁ তা আমরা এখানে যখন ঢুকেছি তখন মনে হয়